আস্তে পেটে লেগে যাবে কিন্তু। করে ফেলেছি। এই দ্বিতীয় বিয়ে ভালোবাসা এমনিতেই বিয়ের আগে থেকেই বেড়ে গেছে। তোমাকে তো যেতে হবে, এই যে আমার তো আবার বিয়ে। তুমি নিতকনে হয়ে যাবে? আমি তো মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছি, আমার শ্বশুর স্ট্রিক্টলি বলে দিয়েছে 5টার মধ্যে কিন্তু যাবে বলে দিচ্ছি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছি এখন পুজোর নাইটিতে আমি ভাবছিলাম যে স্নান টান করে চটজলদি পুজোটা করে এসে তারপর সোনাইকে খাবো। আজকে টাইমটা একটু গড়বড় হয়ে গেছে। সোনাই, আমি নিচে গেছিলাম একটু কাজে, তো সোনাই বলছে মাম্মা খিদে পেয়েছে। তারপর ভাবছি যে তাহলে চলো খিদে পেয়েছে যখন আমি খাইয়েই দিই। নয় আমাদের বাড়িতে পুজো মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় তো লাগেই। তো আমি তার মধ্যে আসতে পারবো না, সোনাইয়েরও খিদে পেয়ে গেছে যখন, তাহলে একেবারে খাইয়ে নিই, তারপর পুজো করতে যাবো। আর যদি আমার দেরি হয় সোনামা তার মধ্যে হয়ে যায়, তাহলে সোনামা বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে কয়েকজন স্পেশাল গেস্ট আসবে আমাদের বাড়িতে, যেটা আমি সকাল থেকে জানতাম না, বাট কিছুক্ষণ আগেই ফোন করে বললো যে আমরা আসছি। তো তোমরা এতক্ষণে টাইটেল থাম্বনেইলে দেখতেই পেয়ে গেছো। যাই হোক, চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের দিনটা খুব 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 ভালোভাবে কাটবে, সবাই একসাথে হই হই করে কাটবে। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল, সেই জন্যই ফোনটা করে জানানো হয়েছে, না হলে জানানো হতো না। মেন বিষয় হচ্ছে এখন যেহেতু জানে সবাই যে এই ডিসেম্বরের প্রথম দিনগুলো আমাদের প্রচণ্ড ছুটোছুটি চলে, কারণ প্রত্যেকেরই অনুষ্ঠান এই ডিসেম্বরেই। তো আমরা এটা কিনতে যাচ্ছি, ওটা কিনতে যাচ্ছি, এরকম হবে। তো যার কারণে বাড়িতে থাকবো কি থাকবো না সেটার জন্য কলটা করা হয়েছে। আবার বলছে যে না হলে আমি কল করতাম না, নাহলে সারপ্রাইজই দিত আর কি। আনবির খুশিটা শুধু একটু দেখো। আমাকে বলছে মাম্মা আমি টুপি পরেছি, আর পম্পি এলেই আমি বলবো দেখো আমি টুপি পরে বসে আছি। তুমি টুপি পরে বসে পম্পিকে দেখাবে? ওরে বাবারি, ভাবাচ্ছি। আর যখন থেকে শুনেছে পম্পিরা সবাই আসছে, বলছে আমি পম্পির সাথে অনেকক্ষণ ধরে কথা বলবো মামা। আচ্ছা ঠিক আছে। আর পম্পাকে তো একটু মাঝে মাঝে ভয়ও পায়, তো বলছে কি না পম্পার সাথে কথা বলবো না, পম্পার সাথেও কথা বলতে হয়। মা, পম্পি ভালো না পম্পা ভালো? পম্পি তো তোমার সবসময় ভালো, সবসময়। পম্পির একটা পেয়াদা, পম্পির নামে একগাল ভাত বেশি খাই। এখন তুমি কেন থাকবে? হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি। কি করলোটা? আবার শুরু হলো গান। নামনা তাড়াতাড়ি করে সন্ধে দিতে যাবে, কে যেতে দেবে নামনাকে? ও নামনা একটু নড়লেই নামনার দিকে তাকিয়ে বলছে তোমায় না বসতে বলেছি। তো ওকে রেডি করেছি আমি, ও রেডি করছে তোমায়। হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছে। নামনা একদম রেডি, শুধু একটু সন্ধেটা দিয়ে আসলেই হয়। সন্ধেটা দিয়ে আসুক, নালে পম্পির বাড়ির সবাই চলে আসবে। মাম্মা একটু বসে কথা বলতে হয় না? কি সাজানো সাজাচ্ছে। কি শিখেছি আমরা? কি শিখেছো? তুমি এত কিছু শিখেছো? দেখো অবস্থাটা, দাদু আর ঠাম্মাকেও বালিশ চাপা দিয়েছে। এই রুমকি চুমকিকে একটু ফোন করো না। একটু রুমকি চুমকিকে ফোন করো না। চুপা চুপে নে, দাদুর গায়ে আটকে দেবে। এই দেখো আমি সব কটা বালিশ গুছিয়ে রেখেছিলাম, ওই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে। তার কারণ বাপির গায়ে দিয়েছে 3-4টে বালিশ, মামুনির গায়ে দিয়েছে, সব দিয়ে চাপা দিয়ে বসিয়ে রেখেছে। কেউ কোথাও যেতে পারবে না, সবাই ওকে নিয়ে থাকতে হবে ব্যস্ত। হয়ে গেছে তোমার ব্যবস্থা তো এইবার। কি অবস্থা,
মামান করছে। তুমি এরকমই থাকো। এই রঘু ডাক্তার এইবার গেল, চুলটা গেল, চুলটা গেল মাম্মা, চুলটা গেল। তোমার চুল গেল গালে 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 কার চুল? গালে 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 কার চুল? গালে। তোমার চুল। তুমি কি ক্যামেরা অন করেছিলে আমার পিছুমনিটা তুলবে? হ্যাঁ, না পিসুমণিটা শুনেই অন করেছিল। আসো, ভালো আছো? আসো, ঠান্ডা লাগছিল বাইরে, গাড়িতে ছিল, অসুবিধা হয়নি। আর তুমি তো ঠান্ডা ভালোবাসো। ভালোবাসি মানে খুব ভালোবাসি, যার জন্য তো এরকম অবস্থা হয়ে গেছে। চলো আসো, সৌরভ। আসলে বেশি আছে। কি দেখছো? ও দেখছো আমার এই দিকে, আমার হাতের দিকে। এগুলো তো আমার বাড়িতে একটা আছে। পিকে দেখে ততটাই আমার পাকে দেখে একটু প্যান্টটা নামিয়ে দাও মা। পিছুমনি কই? একটা ওই তো ভয় কাজ ডাকছি। করছে। না, সোনা মা দিয়ে দিলাম। বসো, শোনো, আসো। বসেন দিদি। বসো। ভালো আছেন তো? ভালো আছি বলেই তো এলাম। হ্যাঁ, সে তো ঠিক, অবশ্যই। ও ভয় পেয়ে গেছে। না, সকাল থেকে পি আমি ওর আসবে হাতে বলে, দিয়ে দিলাম। সকাল থেকে পি আসবে বলে তো ভীষণ এক্সাইটেড যে কতক্ষণে পি আসবে। তুমি আলাদা আলাদা কেন? বক্স বড় নেই। বক্স তো বড় নেই, বেড়ে নিতে পারলাম না। না 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 না, বক্স বড় ছিল, বক্স নেই, ওকে মিষ্টি খাইয়েছে। তুমি একটা তোমার দুটো লাগবে, তুমি একটা বড় ছোট শোনো না, একটা। ছোটই আনতে। মা মিষ্টি খাইয়েছে। বসেন, বসেন। বসেন, শোনো। আজকে সকাল থেকে বলছে আমি পম্পি কখন আসবে, আমার পম্পি কখন আসবে, কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। পা তুলে বসো। ঠিক আছে, ঠিক আছে। সব বাড়ি হয়ে গেছে ঘোরা? হ্যাঁ, মোটামুটি। এগুলো আমার ছোকাকার ফ্ল্যাটেও গেছিলে? যাইনি, বাড়িতেই একেবারে করে দিয়েছো? বাড়িতে এখনো যাইনি, এখন প্ল্যান আছে এখান থেকে যদি সময় না হয় ছোকাকার দোকান থেকে করে চলে যাবো। বাড়িতে যাওনি? না, তোমার বাড়িতে? আমার বাড়িতে গেছি। হ্যাঁ, সব সেইটা বাড়ি সব বাড়ি হয়ে গেছে। কোথায় রে জুল্লু দিকে? ওই দিক দিয়েই তো যাই, বাড়ি যাওয়ার সময় ওই দিক দিয়ে চলে না না যাবো। ওই দিকে চলে যাবো তাহলে। চলে যাবো, হ্যাঁ। মানে ওই দিক আচ্ছা। দিয়ে যাবো, ওই দিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ। ভালো আছে তো সব? ওই ক্যান্সার দাদা ভালো কাশি কমেছে? ভিডিও দেখলাম চুপ কাশি। কাশি মানে ডাক্তার দেখালাম, তারপর আজকে লাস্ট ওষুধটা খেলাম। ঢোকার সময় কাশিটা কাটছিল, তোমার না তোমার? হ্যাঁ সেদিকে ভিডিওতে দেখছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে। জীবনে আমার এত তোমার বছর পেট বয়স কেমন আছে নয়, বলো? জীবনে প্রথম এরকম কাশিটা হলো। ঠিক আছে। ওর বাবা বলছে তোমার কি এমনি হাঁটা চলা করলে কাশি? এখন আর ব্যথা করছে? মানে আমার একটা মানে শরীর কিসের শরীর মানে ওই জানি সিঁড়ি না, দিয়ে না সর্দি, ব্যথাটা প্রথম যে ব্যথাটা না ছিল, ওটা- অম্বল, কিন্তু সব আছে, মানে ওটা এর মধ্যে মাঝখানে সব পড়ে আছে, গেছিল, যখন সেলাই কিন্তু টেলাই কিন্তু কেউ দিয়েছিল, জানতে পারে না। অসুবিধা হতো না। এখন এই দেখছি প্রথম মাঝে আমার মাঝে হলো হয়। কাশিটা। এত এই দেখে বছরে এবারে ডাক্তার check-up এই এ গেলে প্রথম তো- শ্বশুর ওই যে বাড়িতে বললে এসে যে প্রথম নাভিতে যে ডাক্তার ব্যথাটা, দেখালাম। ওটাও কমে গেছে? কাশির জন্য। এই যে সিঁড়ি দিয়ে ওঠানামা করো, তাতে ব্যথা হয় না তো এখন? না, না। ওই মাঝে মধ্যে হুটহাট, মানে কখন হয় সেটা মানে ওই যে আগে যেমন কি ওই কার্তিক পুজোতে একটু কাজ করেছে তখনও এরকম তখন হয়েছে, খুব ব্যথা হয়েছিল। এখন প্রথম তো আর একটু রেস্ট নিলে ভালো হতো, আর একটু রেস্টের পর যদি পুজোটা হতো। ভালো লাগে না। এবার সুস্থ থাকলে তখন আর কি ভালো লাগে বসে বাড়িতে থাকতে। তো একবারেই মানে ওকে কোনো রকম নিচু উঁচু হওয়ার কোনো হ্যাঁ, প্রশ্নই হ্যাঁ। ওঠে না। এখন ওকে ঠিক যত- আছে অনেকটাই। ওই আস্তে আস্তে কমবে। ওই তখন একদম সহ্য হ্যাঁ, ছিল না। সদ্য ছিল তাই যত দিন যাবে তত এগুলো দেখবে কমে যাবে। খাওয়া খুবই বসে যেত। কার্তিক ওখানেই তো পুজো লাগে। হয়তো আমি তো ওই দুদিন, খাওয়ার মানুষ, সেটা তো এই চারটে খাওয়ার অপারেশনের মানুষ। দুদিন পর তাড়াতাড়ি হয়ে যেত সবকিছু খাওয়া দাওয়া। এবার মা না খেলে আমাকে খাইয়ে দিত আগে, মানে মোটামুটি দুটো, ম্যাক্সিমাম দুটো। হ্যাঁ পুরে সর্বনাশ, তোমার এত গরম লাগছে? প্রচুর গরম লাগে। এসি চালিয়ে এলাম তো। ঠান্ডা ভালোবাসা আমি শুনেছি আগেও, কিন্তু এতটা তাই বলে সেটা। রাত্রে এসি চলে তোমাদের এখনো? আমার এসি চলছে। চালিয়ে এই যে এই অবস্থা হলো। ভাঙাড়ে আমার জাস্ট এই কিছুদিন 2-3 দিন হয়েছে বন্ধ হয়েছে, মেয়ের জন্য চালাতে হতো। এই দেখো লক্ষ্মী মেয়ে তো আমার, সোনা মেয়ে। ও দেখো দুটো রেখে বাকিটা মাম্মার কাছে দিয়ে দিল। মাম্মা রেখে দাও, আমি মিস করে ফেলেছি। এই দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ে? ওই হতে যাবে 16 ডিসেম্বর। আচ্ছা, দ্বিতীয় ওদের বিয়ে। ফার্স্ট বিয়ে ঠিক সন্তুষ্ট নয়, তাই বলে আমরা আবার সেকেন্ড বিয়ে করব। যতবার বিয়ে করবে তত ভালো ইয়ে হবে আর কি, বন্ডিংটা ভালো হবে, বুঝলে? যতবার বিয়ে করবে। হ্যাঁ যাচ্ছি মাম্মা। সেকেন্ড বিয়েটা আবার করে নি। হ্যাঁ দেখবে আরো ভালোবাসা বাড়বে। ভালোবাসা এমনিতেই বেড়ে গেছে। বিয়ের আগে থেকেই বেড়ে গেছে।
আস্তে পেটে লেগে যাবে কিন্তু। ও ভুলে গেছে ওর পেটে ব্যথা। এবার আস্তে আস্তে শান্তভাবে আদর করো। আসো পম্পি পম্পি করে তো পাগল করে দাও সারাক্ষণ বাড়িতে। টান আজ যেই আসবে যদি বলি কে আসবে বলো তো, কে পম্পি? প্রথম প্রশ্নই ওর এটা, কে পম্পি? যাও পম্পি দাঁড়িয়ে আছে, আসো না একটু। তাহলে কিন্তু খুলে দেব না। এ কি এ কি তুই পম্পির থেকে দূরে দূরে, কি ব্যাপার? এই ধরে নিয়েছি, আর টানতে পারছি। খুলতে একটু সময় লাগবে, একটু সময় গেলে তারপরে আবার সেই অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তো। শোনো না, তোমাকে তো যেতে হবে। এই যে আমার তো আবার বিয়ে, যেতে হবে তো। তুমি কি নিতকনে হবে? হ্যাঁ হবে, নিতকনে হবে। মামা তুমি নিতকনে হয়ে যাবে? নিতকনে হবে না? এটা তোমরা দুজনে খাবে একদম। এটা কিছু কমার মতো আমি কিছু দেইনি, একদম একটু অল্প করে দিয়েছি। আসো, একটা মোগলাই খেতে ডান হাত ডান হাত ডান হাত। একটু মিষ্টি খালি। খুশি খুশি? অনেক খেয়েছি, আর খাবো না। আবার একটু একটু মিষ্টি মুখ করতে হয়, ভালো খবর নিয়ে আসছো না। উড়ে বাবারে, হ্যাঁ মনেই নেই ভিডিও ভিডিও করার কথা, কারণ গল্প করছিলাম আমরা টেবিলে বসে সবাই মিলে। গরমটা না লাগে। এই আমাদের ভালো, ওকে বেশি জোরজার করতে হয় না। তোমরা না একদম যাচ্ছিলাম, এত ইনজেকশন খেয়েছো ওই কটা দিন হসপিটালে। হ্যাঁ টাটা। হ্যাঁ তোমার একটা আর তোমার একটা। আবার এসো কিন্তু, সে তো কারণে কারণ আছে তাই। হ্যাঁ সে তো আছে। টাটা টাটা। ইস, আবার যে কবে আমরা যেতে পারবো প্ল্যানেট গড়িয়াহাট। একটু তাড়াতাড়ি সুস্থ হও। না আমার তো যাওয়ার কথা ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু ও তো এখন যেতে পারবে না। যত রাত্রি হোক দিন হোক যাই হোক, আগে লস্যি খাবো তারপর চলবো। আর যাই তো সে মানে যাই খালি হাতে, আসার সময় তো 2 ব্যাগ টেনে আনতে পারি। তো তুমিও তো আমাদের মতনই পাবলিক। যতটুকু গাড়ি ভাড়া সেটা এটা আমাকে বলেছে, আমরা হেসেওছি। তারপর আমরা কিস্তি করতে করতে আমাদের সাথে হয়। একদিন আসছি, আসার সময় রিক্সার চাকায় ওড়না ঢুকে গেছে। আবার রিক্সার কাছে তাও তো আমার জায়গাটা ওখানে মেকআপ হয়ে যাচ্ছে, তোমাদের দুজনের একসাথে জুটি যখন বেরোয়। টাটা টাটা করে দে। আবার আসবেন সোনা দিদি বাপু। টাটা টাটা তাড়াতাড়ি করে আসবে। হ্যাঁ হ্যাঁ টাটা বলো মা, টাটা বলো। চলো যাবে মনে মতো। যাবে চলো। ঠিক আছে, প্রোটেকশন নিয়ে আসছি আমরা। যাও। হ্যাঁ যাও। যা মাতাজি কুলে যাচ্ছে। পম্পিকে বলো শূন্য করে, শূন্য করে সাজুগুজু করে থাকবে, আমরাও শূন্য করে সাজুগুজু করে যাব। আমি তো মেকআপ আর্টিস্টকেও বলে দিয়েছি, 12টার সময় বলেছে ও, দেখা যাক কখন আসে। আমার শ্বশুর স্ট্রিক্টলি বলে দিয়েছে 5টার মধ্যে কিন্তু যাবে বলে দিচ্ছি। দেরি না হয়, তারপরে এসে খুঁজবে বউ কই। ঠিক আছে টাটা, সাবধানে যেও। এখান থেকে তো মামার ওখান থেকে হয় বাড়ি সোজা। ওই মাথায় যাব, আবার হেঁটে একা একা আসতে হবে। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা, আবার এসো। ওই মাথায় চলে গেছে, তাও হাত নাড়াচ্ছে। মনটা খারাপ হয়ে যায়, এইটুকুটাই পোষায় না আসলে। চলো তো আমরা ওই পাশের রাস্তাটায় যাই। ওই যে যাচ্ছে। একটু আসতে পারবেন, তেলের তো জারটা বড়।
এই সমস্ত জিনিসপত্র এসে গেছে একবারে 2000 টাকার উপরে। এখন রাত্রি বলে নাকি কি জানি হচ্ছে না, অন্য সময় তো হয়ে যায়, তার জন্য আরেকটা তেলের বোতল পরে আসছে। মানে এটা সর্ষের তেলটা চলে এসছে, রিফাইন তেলটা পরে আসছে। না না দেবো, এক্ষুনি খাইয়ে দাও, ডাকছি আমি তোমাকে। এই যে এর মধ্যে এটা 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 এগুলো সোনাইয়ের।